সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতার মালিক এক আযীম সত্তা। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? তিনি আপনাকে সম্মানিত করতে পারেন, আমাকে সম্মানিত করতে পারেন, তিনি আমাদেরকে অপদস্থ করতে পারেন, ক্ষমতাচ্যুত করতে পারেন। তার সকল ক্ষমতা আছে। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি রিজিকের মালিক। তিনি গরিব ফকিরকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারেন, আবার হাজার কোটি টাকার মালিককে মিনিটের ব্যবধানে রাস্তার ফকির বানাতে পারেন। আপনি ইললজিক্যাল কথা বলি নাই, বলবে আবেগে বলে ফেলছেন। হাজার কোটি টাকার মালিক মিনিটের ব্যবধানে আবার ফকির হয় কেমনে? আবেগে বলি নাই, একটু চিন্তা করেই বলছি। মনে করুন একজন লোক একটা বড় কারখানার মালিক। এই কারখানার ভ্যালু হচ্ছে বা সম্পদ হচ্ছে 2000 কোটি টাকা। এই কারখানাতে 2000-3000 শ্রমিক কাজ করে। তিনি কোটি কোটি টাকা প্রতি বছর প্রতি মাসে ইনকাম করেন, এরকম হতে পারে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হঠাৎ করে যে কোনো এক জায়গা থেকে আগুন ধরলো। 10-15-20 মিনিট যদি আগুনটা কন্টিনিউ করে, এমন হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কারো কল্যাণ চাই না, মুহূর্তের মধ্যেই তিনি রাস্তার ফকির। একজন গরিব মানুষ রিক্সা চালক, তার রিক্সাটা যদি কোনো কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সে কষ্ট করে যদি টাকা দিয়ে উপার্জন করে, তাহলে রিক্সাটা নষ্ট হয়ে গেল, সে বেশি ক্ষতিগ্রস্ত হলো না, সে আরেকটা উপার্জন করার রাস্তা খুঁজবে। কিন্তু ওই যে 2000 কোটি টাকার মালিক, আপনি দেখবেন 2000 কোটি টাকার মালিক, দেখবেন পুরোপুরি সে মালিক না। অর্ধেক টাকা যদি তার হয় আর অর্ধেক লোন সে নিয়ে এসেছে, ইনভেস্ট করেছে ব্যাংকগুলো। এখন ওই লোকটা যখন 2000 কোটি টাকার মালিক, মোরলেস খুঁজে দেখবেন 1000 কোটি তার, 1000 কোটি ব্যাংকের। এই 2000 কোটি যদি ক্ষতি হয়, তাহলে তার তো সম্পদ নাই, উল্টা 1000 কোটি ব্যাংকগুলো তার কাছে পাবে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কি? তখন আপনি ভিক্ষা করা ছাড়া, মানুষের কাছে ধর্ণা দেয়া ছাড়া রাস্তা আর নাই। সুতরাং পরিষ্কার ধারণা, ক্ষমতা আমার না, আমাকে আল্লাহ যতটুকু দেন ততটুকুই আমি অ্যাপ্লাই করব, বাড়াবাড়ি করব না। যতটুকু আল্লাহ দায়িত্ব দেন ততটুকুই করব, এর থেকে বেশি লম্পঝম্প করব না, কারণ কার কখন ডাক আসবে কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ব্যবস্থা হিসাবে চলার জন্য কি নীতি অবলম্বন করব, ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবো, আমার পরিবারকে কিভাবে সাজাবো, আমার সমাজটা কিরকম হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য যদি গ্রহণ করি, আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত, এই কথা বলাটা সার্থক। আর যদি মুখে বলি ইসলাম আমার জীবন ব্যবস্থা, বাস্তব জীবনে যদি সেটা মানতে না পারি, কথার মাধ্যমে মুসলমান থেকে যাব, বাস্তব জীবনে আমার মধ্যে ইসলামের সৌন্দর্য থাকবে না, অজান্তে কোন দিকে কুফরি করব, আল্লাহর সেই বিধানকে গোপন করব, লুকিয়ে রাখবো, অস্বীকার করব, নিজেও টের পাবো না। আল্লাহর দিন পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে মুক্তির জন্য, কল্যাণের জন্য আর কোন আদর্শ গ্রহণ করা যাবে কি? আওয়াজ বাড়ি যাবে? আওয়াজ বাড়ি বলেন যাবে? ইসলামে সব আছে, আবারও বলছি সব আছে। আপনি সমস্যায় পড়ে আপনি ভালো আলেমদের কাছে যান, ভালো মুফতির কাছে যান, ভালো মুহাদ্দিসের কাছে যান, ভালো দাঈল আল্লাহর কাছে যান, কিংবা নিজেই স্টাডি করতে শুরু করুন, দেখবেন সলিউশন পেয়ে যাবেন। এই পৃথিবীতে অসংখ্য নজির আছে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই কোরআনের ধারক হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। মরিস বুকাইলির মতো বিশ্ববিখ্যাত লোকেরা, এরা কোরআনকে রিসার্চ করতে গিয়ে তাদের আলোর পথের সন্ধান, চোখ খুলে গেল। আল্লাহু আকবার। বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা পর্যন্ত আজকে ইসলাম গ্রহণ করছেন। শুনুন, জানতে হবে, জানার কোনো শেষ নেই। আর ইসলাম ছাড়া যদি অন্য কিছু গ্রহণ করেন, তাহলে এক হলো আল্লাহর কাছে এটা কবুল হবে না, পাশাপাশি আপনি আখেরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হবেন। জানিয়ে দিয়েছেন কে? আওয়াজ বাড়ি বলে জানিয়ে দিয়েছেন কে?
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনোই কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, ইলমুল ওয়াহির মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাকে মিথ্যা বলে মনে করা এটা হলো বড় ধরনের একটা কুফরি। আল্লাহ তাআলা জানায়া দেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট থেকে আগত সত্যকে অস্বীকার করে, তার চেয়ে অধিক জালেমার কে? তার থেকে বড় জালেমার কেউ হতে পারে না। জাহান্নামী কি কাফেরদের আবাসস্থল নয়? সম্মানিত উপস্থিতি, আরেকটা কারণে মানুষ কুফরি করে, অহংকার যখন তার মধ্যে প্রবেশ করে। অহংকার প্রদর্শন করেছিল পৃথিবীর প্রথমে, যেই নাম সবাই জানে। পৃথিবীর প্রথম অহংকার প্রদর্শনকারী কে? যদি এরকম প্রশ্ন করা হয় তাইলে আপনারা নাম কিন্তু বলতে পারবেন। তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। পৃথিবীর প্রথম অহংকারী কে? ইবলিস। প্রথম অহংকারী কে? ইবলিস। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, সকল ফেরেশতারা সিজদা করলেন, একজন করে নাই, তার নাম কি? ইবলিস। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। সে অমান্য করলো এবং তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা প্রদর্শন করলো। সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আওয়াজ বাড়িয়ে বলুন নাউযু বিল্লাহ। তাহলে আরেকটা দোষ মানুষকে কুফরি করায়, সেটা হলো অহংকার। হামসে বড়া কौन है? I am best of the best. I am genius of the genius. I am powerful of the powerful. কেউ যদি মনে করে আমি সবচেয়ে ক্ষমতা সম্পন্ন, আমি সবচেয়ে যোগ্য, আমি সবচেয়ে সেরা, মনে করবেন ধ্বংস তার দ্বার প্রান্তে, একেবারে কাছাকাছি। ফেরাউনের চাইতে ক্ষমতাধর দুনিয়াতে কয়জন ছিল? দুঃশাসকদের মধ্যে বর্তমান পৃথিবীর জো বাইডেন আর মিস্টার পুতিন, আমগো পাশে পাওয়ারফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনারাই তো মোটামুটি একটা হিসাবে, কি বলেন, ওনাদের কি ক্ষমতা? আজকে পর্যন্ত জো বাইডেন তো বলে নাই আমি শুধু আমার ধর্মের বড় ব্যক্তি নই, আমি শুধু আমেরিকার প্রেসিডেন্ট নই, আমি তোমাদের গড, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের আল্লাহর মতো। নাউযু বিল্লাহ। এরকম বলছে নাকি নরেন্দ্র মোদী বলছে আমি তোমাদের আল্লাহ, তোমাদের গড, তোমাদের রব? এরকম কেউ বলছে? বলে নাই। কিন্তু ফেরাউন তো মিস্টার ফেরাউন, পাওয়ার কত! আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেন। নাউযু বিল্লাহ মিন যালিক। লোকদের বুঝায় আল্লাহ ছাড়া তোমরা বুঝো না, আল্লাহরে মানো। আচ্ছা ঠিক আছে মানো, তবে মনে রাখবা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। বলেন নাউযু বিল্লাহ। ফেরাউন, নমরুদ, ধারাবাহিকতা আবু জেহেলদের অনেক ক্ষমতা ছিল, অহংকারের কারণেই তাদের পতন হয়েছে। তাদের অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। শুধু একজনের অস্তিত্ব শুটকি বানায় রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য যে পৃথিবীর সবচাইতে ক্ষমতা প্রদর্শনকারী
অধিকারী একজনকে মিউজিয়ামে শুটকি বাড়ায়া রেখে দিয়েছি। দেখো পরিণতি কত ভয়াবহ। শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ, এই পাওয়ার আর থাকবে না। এমন কিছু করে যান মানুষ যেন অন্তর থেকে দোয়া করে, এমন কিছু করে যান মানুষ যেন আপনার জন্য অন্তত দোয়া করে। আমি তো অনেক মাহফিল কমিটিকে বলি, আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যদি ভুল না করি তাইলে আলহামদুলিল্লাহ 62টা জেলা সফর শেষ। কোন ফাঁকে 2 জেলা এখনো বাকি, আল্লাহ তৌফিক দিলে সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় বলি কমিটির সাথে কথাবার্তা বলতে গিয়ে যে আপনারা আমাকে বদুয়া দিয়েন না, অন্তত দোয়া করবেন। আমি ছোট্ট মানুষ, তালেবে ইলম নাই বললেই চলে, যোগ্যতা নাই বললেই চলে, কিন্তু অগ্রিম টাকা নিয়ে এরপরে খাম পাওয়ার পর নাকের মধ্যে ছুড়ে দেয়া, গুনে গুনে দেখা এটা হইল না কেন, ফাইট, সংগ্রাম, যুদ্ধ, কত কিছু করে কমিটির সাথে হাতাহাতির পর্যায়ের ঘটনা, আল্লাহ মাফ করুক। আমি বলছি টাকা দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। 7 তারিখ আমার সিরাজগঞ্জ সদরে একটা মাহফিল, একজন আলেম, তিনিও বক্তা, তিনি আমাকে, আমার ভাই খুব ভালোবাসেন, উনি দাওয়াত দিয়েছেন। 2 দিন আগে বলতেছেন হুজুর কমিটি তো টাকা নিয়ে অপেক্ষায়। কমিটি কিন্তু ওই যে মাঠে মাঠে কালেকশন করে টাকা এরকম না, কমিটির সদস্যরা নিজেদের হালাল টাকার থেকে একটা অংশ, আপনি আসবেন, আপনি গাড়ি নিয়ে, যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে এই সিচুয়েশনে আসবেন, অনেক খরচ হবে, এই টাকাটা আপনার কাছে পৌঁছাতে চায়। আমি বলছি ভাই টাকাটা আপনার কাছেই রাখেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি ওয়াদা করেছি, কমিটমেন্ট করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, কবুল করলে, সুস্থ থাকলে, হেফাজতে থাকলে আমি আসবই ইনশাআল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নত, কিন্তু দর কষাকষি করলে এটা পারিশ্রমিক হবে। হালাল হারামের প্রশ্ন আমি করি না। কেউ এমন সেলিব্রিটি হতে পারে, ভাইরাল হতে পারে, তার ডিমান্ড, তার 1 মিনিটের অনেক দাম হতে পারে, আমাদের টাকার কোনো দাম নেওয়ার দরকার নেই। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দর কষাকষি করলে এটা পারিশ্রমিক হয়ে যাবে। আমি হারাম বলছি না, তবে এরকম পারিশ্রমিক নিয়ে চলার দরকার নেই। নবীওয়ালা কাজ করছি, এই পথে চলবো। আর আপনি যখন টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, তখন আপনি হক কথা আর বলতে পারবেন না। কোন ব্যক্তির কাছে আমার লিস্ট দিয়ে আমি চলি না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয়ই মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন কে? আল্লাহ। তোমার 20,000, 25,000, 30,000 আর 50,000, 1 লাখ টাকা জান্নাতের কাছে কিছু? আওয়াজ বাড়ে, জান্নাতের তুলনায় এটা কিছু হতে পারে? জান্নাত পাবো কিনা জানি না, সেরকম ঈমান নাই, সেরকম আমল নাই, অন্তত সেই নিয়তে যদি প্রচেষ্টা চালিয়ে যাই, আল্লাহ তাআলা যদি জান্নাত দিয়ে দেন, তোমার দুনিয়ার সামান্য কয়েকটা টাকা নিয়ে আমি কি করব? এজন্য আল্লাহর কাছেই বিক্রি যারা হয়, দুনিয়ার কাছে তারা বিক্রি হয় না। আমি কোনোদিন কাউকে খোঁচা দিয়ে কথা বলি না। কিছু লোক আছেন বড় বড় পীর, বড় বড় শেখ, বড় বড় আলেম, বড় বড় ডিগ্রিধারী, লম্বা লম্বা লেকচার, মিডিয়াতে এগুলো এখনো আছে, যে আমাকে তো প্রধানমন্ত্রী ডেকেও আমাকে দিতে চাইছেন এমপির টিকিট, আমি নিয়ে আসি নাই, তাহলে এখন কেন এমপির টিকিটের জন্য পাগল হয়ে গেলেন? বহু আলেম ইসলামী দল থেকে বহিষ্কার করার পর নারাজ না, একটা চান্স পাইছি, যদি সংসদে ঢুকতে পারি। আলেমরা বিক্রি হয়ে যায়। ভালো ভালো আলেম, কিতাবি আলেম, এদের মতো স্কলার খুঁজে পাওয়া কঠিন। ইলমের আমরা অবশ্যই নেতিবাচক কথা বলি না, আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্য না। এরকম আলেমরাও স্বার্থের কারণে হালুয়া রুটি, পোরমা খোলাও, সুযোগ সুবিধা, সংসদের এয়ার কন্ডিশনের সুন্দর সিস্টেমের একটা হাওয়া বাতাস, আর বড় বড় হাদিয়া, তুফা, টাকা পয়সা কিংবা সম্মান মর্যাদা পাওয়ার জন্য ইমান বিক্রি করে দেয়। এরকম সম্মানের আমরা ধার ধারি না, এরকম সম্মানে আমরা থুতু নিক্ষেপ করি। আল্লাহর জন্য জীবন দেওয়া সার্থকতা। আল্লাহর চাইতে অন্য কারো কাছে কিছু চাওয়া, পাওয়ার আশা করা, এটা দুর্ভাগ্য। এটা আমাদের ইমান বিক্রি করার নামান্তর। আল্লাহ সবাইকে হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দিন, বলে না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে কথাটা জানায় দেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি
أضل أعمالهم কুফরি করে। আর আরেক শ্রেণীর লোক যারা আল্লাহর পথে বাধা দেয়, নিজেও চলতে চায় না আবার অন্যকে চলতে দেয় না। এই বাধাটা কি কয় প্রকারের? বিশ্ববিখ্যাত একটা তাফসীর গ্রন্থ, আবার অন্যভাবে নেবেন না, যদিও এই তাফসীর গ্রন্থের ব্যাপারে কারো কারো অ্যালার্জি আছে। হ্যাঁ, কোরআন বুঝতে হলে তাফসীর ইবনে কাসীর পড়বেন, ফাতহুল কাদির পড়বেন, আরো জগৎ বিখ্যাত যত তাফসীর আছে এগুলো পড়বেন, জালালাইন পড়বেন, মারিফুল কোরআন পড়বেন। এগুলোর প্রতি অনীহা প্রদর্শন করি না। তাফসীর কাবীর পড়বেন, আরো যত তাফসীর আছে সবগুলো আপনারা পড়বেন। কিন্তু রাসূলের বৈপ্লবিক জীবনের ধারাকে শানিত করার জন্য বাংলায় অনুবাদ হওয়া এরকম তাফসীর দ্বিতীয়টা নাই। সেই তাফসীর হলো তাফহিমুল কোরআন। পড়লেই বুঝতে পারবেন, দূর থেকে সমালোচনা করবেন। অনেকেই সমালোচনা করে, অনেকে সমালোচনা শুনে বলে দেখি তো তাফহিমে কি লেখা আছে, পড়ে গিয়ে আবার বলে আলহামদুলিল্লাহ সত্য কথাই লেখা আছে, লোকেরা মিথ্যাচার করেছে, অপপ্রচার চালিয়েছে। সেই তাফহিমুল কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায় 3 ধরনের বিরোধিতা। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধার সৃষ্টি করে 3 ধরনের প্রক্রিয়ায় তারা বাধা দেয়। 1 নাম্বার, তারা ঈমান গ্রহণ করতেই দেয় না। আল্লাহর পথে ঈমান গ্রহণ করেই তো চলবে, এর আগেই তারা বাধার সৃষ্টি করে যে ঈমান গ্রহণ করতে পারবা না, আল্লাহর গোলামি গ্রহণ করতে পারবা না, রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবা না, বাধার সৃষ্টি করে। দ্বিতীয়ত বাধা হলো যারা ঈমান গ্রহণ করে ফেলেছে, রাসূলের আদর্শকে গ্রহণ করেছে, এবার তাদেরকে নির্যাতন চালায়, মারে, আঘাত করে, জেলে পড়ে, জেলে ঢুকায়, কষ্ট দেয়। এবার দেখি দুর্বল হয়ে যায় কিনা। কিছু লোক আসলে দুর্বল হয়ে যায়। আর যারা প্রকৃতি ইমানদার, এরা হাসি মুখে জীবন দেয়, এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আর 3 নাম্বার হলো এরা অপপ্রচার চালায়। আল্লাহ রাসূলকে নাউযুবিল্লাহি মিন যালিক এরা পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কোন একটা ছিলেন না। উদ্দেশ্য কি ছিল? রাসূলের সুন্দর সুন্দর তেলাওয়াত, রাসূল রাতে মাঝে মধ্যে তেলাওয়াত করতেন, কাফেররা লুকায় লুকায় গিয়ে শুনতো। এমন কোন কাফের নেতা আছে গোপনে একদিনও তেলাওয়াত শুনে নাই বলতে পারবে? আবু জাহেল সুদ্ধা বিরোধিতা করে, দিনের বেলায় বলে মুহাম্মাদের ধারে কাছে যাব না, রাতে নিজে গিয়ে কান পাইতা শুনে দেখি কি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে ওই কাফেররা ওরা আরবি ভাষী ছিল, সব তারা বুঝতো। এটাই যে সত্য, কোরআন যে 100% নির্ভুল, লা রাইবা ফি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কোরআনের এখানে উপরেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার, ঈমান আনতেই দিত না, খবরদার ধারে কাছে যাব না। কিন্তু এরপরও অনেকেই বাধা উপেক্ষা করে ঈমান গ্রহণ করেছেন নাকি করেন নাই? করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। আরো সাহাবীদের জীবন বললে অনেক সময় লাগবে, সেদিকে আমি যেতে চাই না। সাহাবায়ে কেরাম বাধা প্রতিকূলতার পরও ঈমান গ্রহণ করেছেন, আটকাতে পারে নাই। আমাদের কি ঈমানের পথে চলতে এরকম বাধা আসতে পারে? আটকে গেলে চলবে না, থমকে দাঁড়ালে চলবে না। দ্বিতীয় বাধা হলো ঈমান আনার পর নির্যাতন চালাবে, আঘাত করবে, নির্যাতন নিপীড়ন করবে, কিন্তু এক মুহূর্তের জন্য বিচলিত হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? কেউ কারাগার থেকে বের হন প্রপার ওয়েতে, জামিন নিয়ে, আর কেউ বের হন একটু মুচলেকা দিয়ে। সাম্প্রতিক সময়ে এক বীর পুরুষ, আপনারা পলিটিক্যাল সেন্স থেকে নেবেন না আর কি, দয়া করে, এক বীর পুরুষ, তিনি মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের বড় একটা দলের, সবচেয়ে ফেমাস পপুলার একটা দলের তিনি ফাউন্ডার। 67 মেম্বার যাদের নেতৃত্বে এই দল গঠিত হয়েছে, তিনি সিনিয়র একজন এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্টের তালিকায় 2য় নামে ওনার নাম আছে। কিন্তু উনি বের হয়েই 1 ঘন্টার মধ্যে দল পরিবর্তন, এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছেন বীর লোকের এরকম করতে পারে, দল বদল কোনো ব্যাপার কিনা। কিন্তু এই দল বদলের রহস্য কি? রহস্য হালুয়া রুটি, আর কিছু না। এটা জাগতিক ইমানদারদের মধ্যে এরকম ঘটনা ঘটছে।
এই বড়লেখার এমন কোন লোক আছে? হিন্দু লোকদের পর্যন্ত জিজ্ঞেস করবেন। কোরআনের পাখি মরহুম মকফুর আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহকে মোটেও পছন্দ করে না এরকম লোক বড়লেখায় খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। দুনিয়া থেকে গেছুন, গিয়ের পরে নাম লইতে ডরাইরানি নাকি তা? তাইনের তো সাজা আসিল আজীবন কারাদণ্ড, মরার পরে আর কারাদণ্ড আসেনি, আর কোন অপরাধ আসেনি, এখনো মারতে করে ডরাইন কিতা অত ডর? বড়লেখাত বইয়া যদি হুজুরের লাগি দোয়া করা যায় না, তার মাহফিল বন্ধ করিয়া বাড়িত বই থাকবো। আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? বিশ্বনন্দিত সেই মুফাসসিরের কণ্ঠ, দাড়ি, আবাদ, জুব্বা, তার গেট আপ সেট আপ, কথা বলার ধরন, এগুলোকে কপি করে লাখো কোটি টাকা ইনকাম করা যায়, কিন্তু একজন সাইদি সহজে তৈরি করা যায় না। বাহ্যিক ফটোস্টেটের দোকানে গেলে ফটোকপি করে দেন, মিনিটে দেখবেন কয়েক কপি বের হয়ে যায়, কিন্তু আসল কপি তৈরি করতে হলে এখন অবশ্য প্রিন্ট আউটের ব্যবস্থা আছে, কিন্তু রঙিন প্রিন্ট থাকলে এটাকে ফটোকপি করলে চলবে না, আর একটা প্রিন্ট করতে হবে। ফটোকপি দিয়ে সবকিছু হয় না, এজন্য রিয়েল লোক দরকার। সেই বিশ্বনন্দিত মুফাসসিরকেও প্রলোভন দেখানো হয়েছে, সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি মুচকি হেসে বলেছেন আমি তো যাবজ্জীবনের আসামি, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয় এরপরও নীতি থেকে চুল পরিমাণ সরে যাব না। কি মনে করেন কিভাবে বিদায় নিলেন এগুলার বিশ্লেষণ করার দরকার নাই। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা এই সব কিছু জানেন। কে কিভাবে বিদায় করলো নাকি স্বাভাবিক বিদায়, দুনিয়াতে কারো কাছে বিচার চাই না, আল্লাহর আদালতে কেউ ছাড় পাবে না, জালেমদের কোনো মুক্তি নাই। যাওয়ার আগেও শেষ দেখাটা মিডিয়ার মাধ্যমে দেখেছে লোকেরা। সাইদি হুজুরকে কাছ থেকে অনেকবার দেখেছি, পঞ্চম শ্রেণীতে থাকতে প্রথমে দেখেছি কাছ থেকে, আর জীবনের শেষ লগ্নেও ভেতরে যাওয়ার পরেও রফিক সাইদি রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর জানাজায় আমি একেবারে সামনে কাছাকাছি ছিলাম, তখনও দেখার সুযোগ হয়েছে। কাছাকাছি থেকেও দেখেছি, আবার দূর থেকেও দেখেছি। এরকম সুন্দর হাসি ওনার চেহারায় জীবনেও দেখি নাই, যেটা ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার মুখে ফুটে উঠেছে। আল্লাহু আকবার। সন্দেহ নাই এটা জান্নাতি হাসি, বলেন ইনশাআল্লাহ। তো শুধু সাইদি হুজুরের কথা বলে লাভ নাই, অন্ততপক্ষে তার ঈমানটা শিক্ষা নেন। আপনার দৃষ্টিতে তার কাজগুলো ভুল হতে পারে, আপনি এটা বাদ দেন, আপনারটা আপনি বিবেচনা করেন। আমরা যারা কোরআনের ময়দানে আছি, তাফসীরুল কোরআন মাহফিল এটা কোথা থেকে আবিষ্কার অস্বীকার করতে পারবেন? যেই সব আলেমরা তাফসীরুল কোরআন মাহফিল আবার কি এটা বলে হাসাহাসি করতেন, ওনারা তো তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এখন করেন, কারণ এখানেই আকর্ষণ, মধু। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই কোনো কোনো বক্তৃতা বয়ানে আছে জাদুর প্রভাব, যেটা বিশ্বনন্দিত মুফাসসিরের জবানেই ছিল। সুবহানাল্লাহ। তার জীবন থেকে শিখুন। নির্যাতন আসলে আর একটু কষ্ট পাইলেই চেহারা পাল্টায় দিয়েন না। মুমিনের যেখানেই সে থাকবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সে মুক্ত থাকলে বলবে আলহামদুলিল্লাহ, ভেতরে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, একটু কষ্টে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একবার আমার স্টুডেন্টদেরকে বলছিলাম, তুমি হাসপাতালে অসুস্থ, খুব কষ্টে তুমি আছো, মনে করো তোমার পাটা ভেঙে গিয়েছে, লটকায় রাখছে ইট দিয়ে, এরকম হয় না জোড়া লাগানোর জন্য। এমত অবস্থায় তোমাকে রোগী হিসেবে দেখতে গিয়ে কেউ যদি বলে কেমন আছো, তুমি কি বলবা? আমি বলবো আমি তো অসুস্থ, দোয়া করেন, অবস্থা খারাপ, অথবা কান্নাকাটি করো। না, তুমি বলবা আলহামদুলিল্লাহ। বলে কেমনে আলহামদুলিল্লাহ বলবো, এত কষ্ট আমার হবে এরপর আলহামদুলিল্লাহ? আচ্ছা বলো তো দেখি, তুমি তো এখনো বেঁচে আছো, ডাক্তার বলছে এখনো তোমার পাটা জোড়া লাগবে, এখনো তুমি জীবিত আছো, তোমার শ্বাস প্রশ্বাস আছে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কিছুটা হলে অনুভব করছো, তুমি যে বেঁচে আছো, এটা কি আল্লাহর শুকরিয়া নয়? মাহফিল কমিটি খাবার দাবার রেডি, আমি খাইতে পারি না, বলছে আজকে খাবো না। মাহফিলের পরেও আমি খাই না, কিন্তু এরা নাছুর বান্দা, আত্মীয়, গত 2 বছর আগেও খাইয়া গেছে, আজকেও খাওয়া লাগবো, 12টাও হোক আর 1টাও। কিন্তু আমি কেন খাইতে নিষেধ করলাম? কারণ বড়লেখাতে আমাদের আরেকজন প্রিয় ভাই
জফরপুরে, তারাও মাহফিল করে প্রতি বছর আমি থাকি। আগামী 11 জানুয়ারি আল্লাহ কবুল করলে তাদের মাহফিল হবে ইনশাল্লাহ, অথবা সিচুয়েশনের কারণে চেঞ্জও হতে পারে। তো তারেক মাহমুদ আমাদের প্রিয় ভাই, তার অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেল, মাঝখানে হাঁটতে পারবে কিনা একটা টেনশন ছিল, মাঝখানে 2টা লাঠি, কি বলে এটাকে, এই যে বগলি বলেন আপনাদের আঞ্চলিক ভাষা, এটা দিয়ে সে হাঁটতো, এরপরে একটা দিয়ে হাঁটতো। আজকে আমাকে আটকায় দিয়েছে বড়লেখায়, আমি আসবো শুনে বাড়িতে যাবার দাওয়াত দিয়েছে, আমি যেন একটু কষ্ট করে বড়লেখা পয়েন্টে চলে আসলে একসাথে বসে কোথাও চা নাস্তা করলাম, এরপরে চলে আসবো। এখন সে আগে চলে আসে, আইসা থেকে তার হাতে কোনো বগলি নাই, লাঠি নাই, সে আজকে একা একা হাঁটতে শুরু করেছে, বলেন আলহামদুলিল্লাহ। যে কিছুদিন আগে ইবনে সিনায় ভর্তি ছিল, কান্নাকাটি করেছে, দোয়া করেছি আমরা, সে হয়তো কল্পনা করছিল আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো কিনা, এরপরে ভর দিয়ে হাঁটছিল, আর কোনোদিন মনে এটা ছাড়া পারবো না, এরপরে একটা দিয়ে, এটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি, এরপরে দেখা যায় সে আজকে লাঠি ছাড়া এসে দেখা করছে এবং আমাকে ভালো আপ্যায়ন করাইছে। কোথায় করাইছে নাম নাই বললাম, ওই হুজুর হলো তো বিলাসিতা করুন কি তারে, মোটামুটি পড়ালেখার মাঝে সবচেয়ে উন্নত একটা হাইফাই নাম প্রচার সামনে করবার নাকি থাকুক। তাইলে দেখেন এই অবস্থায় পা ভেঙে গেল, জোড়া লাগবে কিনা সন্দেহ, লাঠি দিয়ে হাঁটার চেষ্টা 2টা, এরপরে একটা, এখন লাঠি ছাড়া। আল্লাহু আকবার। সবর করেন, তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, তিনি চাইলে আবারও লাঠি ছাড়াই দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। অপপ্রচার কত কিছু ডাকবে, আল্লাহ রাসূলকে পাগল বলছে, মাজনুন বলছে, আল্লাহ রাসূলকে সাহের বলেছে, আল্লাহ রাসূলকে শায়ের বলেছে, মূলত রাসূল থেকে দূরে সরানোর জন্য, কিন্তু সরানো যায় নাই। এজন্য অপপ্রচার চালালে কিছু একটা গালি দিলেই মাথা খারাপ হওয়ার দরকার নাই, এটা রাসূলের সুন্নাত, এটাকে হজম করার মতো এবিলিটি থাকতে হবে। যাই হোক, সময় গড়িয়ে যাচ্ছে, আমরা যেহেতু 12টার আগে শেষ করবো বলছি, 5 মিনিটে এবার দ্বিতীয় আয়াতটার ব্যাপারে একটু কথা বলেই এরপর আমি শেষ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47তম সূরার দ্বিতীয় আয়াত কারিমা এবার জানায় দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইতিবাচক কথা জানায়া দেন, সুসংবাদ জানায়া দেন, আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ কর্ম করেছে, আর মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছিল তা তারা গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে, এরকম কাজ যারা করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেন, বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাযিলকৃত অকাট্য সত্য কথা। আল্লাহ তাদের মন্দ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদেরকে সংশোধন করে দিয়েছেন, শুধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো ওই সময় নাযিল হলো আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দেগি অন্ধকার যুগের জাহিল মানুষগুলোর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া বাণীগুলো 23 বছরে আল্লাহ রাসূলের কাছে তা নাযিল হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে আয়াত নাযিল হলো, সাথে সাথে আল্লাহ রাসূল সেই সব দিখারা পথহারা মানুষগুলোকে এবং যারা ঈমান আনলো তাদের জন্য যেগুলো নাজিল হয়েছে তাদেরকে শুনিয়ে দিলেন। যারা ঈমান হারা ছিল তারা ঈমান আনয়ন করলো, আর যারা ঈমান আনয়ন করার পরও নানাবিধ সমস্যা ছিল তাদের সকল সমস্যা দূর করতে তাদের ঈমান বেড়ে গেল। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে, আমলে সালেহ করার কারণে, আল্লাহ রাসূলের উপর যা এসেছিল তাই ঈমান গ্রহণ করার কারণে, মেনে নেয়ার কারণে যে ওমর
এক সময় প্রচন্ড বিরোধিতা করতেন, সেই অমর ইসলামটাকে এমনভাবে আঁকড়ে ধরলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী হওয়ার সুযোগ থাকতো, আমার অমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের অন্ধকারে ছিলেন, আবার ইসলামের আলোয় যখন আলোকিত হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত একজন অমর আর পাওয়া যাবে না। অমর কেন? একজন সাহাবীর সাথে দুনিয়ার সকল মুমিন মুমিনার তুলনা করা যাবে না, ইমান আমলের তুলনা করা যাবে না। সাহাবীরা এত মর্যাদার অধিকারী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ জানায় দেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। যে আমার প্রচন্ড বিরোধিতা করলেন, সেই আমার ইসলাম গ্রহণ করার পরে এত মর্যাদা হয়ে গেল, আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন। আল্লাহ রাসূলের জবান থেকে আল্লাহ তাআলার প্রিয় হাবিব বললেন, আমার পরে নবী হওয়ার সুযোগ নাই। যদি নবী হওয়ার রাস্তা খোলা থাকতো, আমার অমর নবী হয়ে যেত। ওদের যুদ্ধে একটা দুর্বলতার কারণে গিরিপথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জন ছিলেন। যুদ্ধে বিজয়ী প্রাথমিকভাবে হওয়ার পরে 40 জন আদেশ অমান্য করে গনিমতের মাল সংগ্রহ করার সুযোগকে কাজে লাগিয়ে তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু বীর যোদ্ধা ছিলেন, রণকৌশলী ছিলেন, সাহসী সৈনিক ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ঈমান গ্রহণ করেন নাই। মুসলমানদের রক্ত যার তরবারির আঘাতে ঝরেছে, জেহুদের প্রান্তের 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন।